রোববার সকাল 10টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। স্থগিত সহ শেষ দিনে ৬৫টি আপিলের শুনানি হচ্ছে। এই দিন দ্বৈত নাগরিকত্ব নিয়ে ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে আপিল শুনানি চলছে। এছাড়া ঋণখেলাপি সহ যেসব সিদ্ধান্ত অপেক্ষমান তা চূড়ান্ত করেছে কমিশন। সমর্থক লিস্টের কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি, এই কারণে পরবর্তীতে আমরা এফিডেভিট দেই এবং সেটা হচ্ছে যে কমিশনে অ্যালাউ করেন। চূড়ান্তভাবে বলতে পারি যে বগুড়া ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব কাজী রফিকুল ইসলামের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো আইনি বাধা আর থাকলো না। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল করে মনোনয়নপত্র ফিরে পেয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র ফিরে পেয়ে ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কার কথা জানান। ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না, আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে, আপনি এবার যেতে পারেন। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সকলেই বলে যাচ্ছেন তা কোনোভাবেই তৈরি হচ্ছে না। এদিকে শুনানি চলাকালীন সময়ে সকাল 11টায় ইসির সামনে ৩ দফা দাবিতে অবস্থান নেয় ছাত্রদল। এ সময় পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত, যা নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে বলে দাবি করেন তারা। আমরা সন্দেহ প্রকাশ করছি যে শাস্ত্রীয় নির্বাচনের মাধ্যমে তাদের এটা মানে এত এভাবে একবার নির্বাচন চিঠির মাধ্যমে বন্ধ করলো, আবার 4 দিন পর চালু করলো। তো এগুলো দ্বারা আমার প্রমাণ হয় যে সরাসরি নির্বাচনের প্রভাব বিস্তার না, শুধু তাদের যে সেট আপ, সেই সেট আপ ব্যতীত তারা কোথাও ভবিষ্যতে হয়তো নির্বাচন করতে মানে ইচ্ছুক হবে না। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিক সংকেত বলে জানান ছাত্রদলের নেতারা। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ, ঢাকা।